দুঃখ হয় না। যেমন বুদ্ধদেবের ওসরত একদিন বুদ্ধদেবের এক শিষ্য বুদ্ধদেবক প্রশ্ন করেন যে বুদ্ধদেব, গুরুদেব, আপনি কেমন করে সবসময় এমন হাসি খুশি থাকেন? আমরা গুলা তো সংসারের জ্বালাত সমস্যা, সবসময় মন এত বিভ্রান্ত, এত দুঃখ, এত কষ্ট, আর আপনার মুখে সর্বদা কেমন কি হাসি বিরাজমান। তখন গুরুদেব সেই বুদ্ধদেব শিষ্যর বল, আয় তো তোর হাতটা খানিক দেখো, হাতটা দেখিল, আর দেখিয়া বল যে তোর আর মাত্র 7 দিন আয়ু আছে, আর মাত্র 7 দিন বাঁচবি। ওই মানুষটা কিন্তু খুব রাগী, খুব মেজাজ, সবার লগত সবসময় লাগি থাকে, বাড়িতে সবাকে গালি পারে, খুব রাগ। এইবার যখন বুদ্ধদেব বল যে আর মাত্র 7 দিন পরমায়ু, মানুষটার তো মনটা একেবারে অন্যরকম হয়ে গেল যে আর তো নাই, মাত্র 7টা দিনে আসি। বাড়ি গেল, বাড়ি যায় একদম শান্ত চুপচাপ, আর কারোর লগত কিছু গালিও পারে না, ঝগড়াও করে না। আসি আর মাত্র 7 দিন, আর এতদিন তো সবার লগত এত ঝগড়া করছি, বিবাদ করছি, এই 7 দিন আর না করি। মানুষও অনেক বেয়া বেয়া কথা বলে, আসি তো আর 7টা দিন মাত্র, আর কাকো বেয়া কথা না কই, এই কয়টা দিন খানিক ভালো থাকি। বাড়ির লোকও অবাক হয়ে গেল, বাবা এই মানুষটা এমন ভালো হয়ে গেল হঠাৎ। মানুষটা খুব শান্ত হয়ে গেল একদম। যেদিন 7 দিন হয়ে গেল, 7 দিনের দিন বুদ্ধদেব বলল, ওচরত যায় কল যে গুরুদেব, আমার তো আজই শেষ দিন, আপনার চরণতে যাতে আমার প্রাণটা বাইরে হয়ে যায়। তখন বুদ্ধদেব ডাকেয়া কল যে তোর আয়ু অনেক আছে, আজই শেষ না হয়, কিন্তু তুই যদি এই মনের ভাবনাটা রাখিস যে মরণ যে কোনো সময় আসির পায়, যে কোনো সময় মরণটা আসির পায়, একদিন আমার মরণ সবারে হবেই, তাহলে কিন্তু মনের ভিতর তোর এই হিংসা বিদ্বেষ এই জিনিসগুলা থাকে না, মনটা শান্ত থাকে। যে আমরা এই জগতের যে আসি, কাউই চিরকাল থাকবে না, তাহলে এই যে অল্প অল্প জিনিস নিয়ে আমরা এত ঝগড়া কেচাল, এত কিছু মারামারি খুনাখুনি কি না হয়, এই ভাবনাটা যদি আছে। আমার শাস্ত্রগ্রন্থ তো যেমন আছে যে যম সবসময় আমার চুলের মুঠি ধরি আছে, এই ভাবনা নিয়ে চলা লাগে। যম আমার চুলের মুঠ ধরি আছে, কোন সময় যে টানি নিবে কাকার কোনো গ্যারান্টি নাই, রাতে ঘুমাইলে যে সকালে ঘুম ভাঙবে কি না তার কোনো গ্যারান্টি নাই। এই ভাবনাটা যদি মনত থাকে তাহলে কিন্তু মনটা অনেক শান্ত থাকে, স্থির থাকে, যদি ভাবনাটা আমরা রাখি। আর যদি ভাবি যে চিরকাল আসি, কাউই চিরকাল, কত রাজা মহারাজা সম্রাট কত বিশ্বজয় করছে, সবার একদিন যাওয়াই লাগবে। হরিবল। क्लेश अधिकतर तेषाम् अव्यक्त सक्त चेतसम् अव्यक्त हि गति दुःखं देहवद्व्यवाप्यते ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यसमत्परा अनन्य योगेन मां ध्यायन्ते उपासते तेषामहं समुद्धृता मृत्यु संसार सागरात् भवामिनो चिरात् पार्थ मयि आवेशित चेतसाम। भगवान बोललेन যায় সবকিছু আমাকে সমর্পণ করি পায়, তাকে আমি এই ভবসাগর থেকে উদ্ধার করব। গীতার 2য় অধ্যায়ে যেমন ভগবান বলছেন অর্জুনক, কারণ অর্জুনের ভাবনা ছিল যে এই যুদ্ধ হবে, যুদ্ধটা আমি গুরুদেবক পিতামহ শতভ্রাতা দুর্যোধনক কেমন করিয়া হত্যা করব। ভগবান বুঝাইলেন, অর্জুন তো উপলক্ষ, ভগবান কিন্তু আমাকে বুঝাইছেন। ভগবান বুঝাইলেন যে কাকো হত্যা করার তোমার ক্ষমতা নাই, কারণ আমরা ভাবি যে আমার পরিচয় কি, সবারগুলার একটা নাম আছে পরিচয়। আমার যখন জন্ম হয়েছে আমার গাত কি কোনো নাম লেখা ছিল? লেখা ছিল না। এটা একটা পরিচয় দেওয়ার জন্য সবার একটা নাম দেওয়া হয়েছে, এই নামটার লগত কিন্তু আমার কোনো যুক্ততা নাই, দেওয়া হয়েছে পরিচয়ের জন্য। আমরা ভাবি এই শরীরটা আমার পরিচয়, আয়নাত কতবার মুখখান দেখি না। ভগবান বলছেন এই যে শরীরটা এইটা পঞ্চভূতে তৈরি, মাটি জল বাতাস আগুন আকাশ পঞ্চভূত, এই শরীর পঞ্চভূতে মিশে যাবে।
আবার এই শরীরের মধ্যে যে আত্মা রূপে ভগবান বিরাজ করেন, সেটা ভগবানেরই অংশ, আত্মা রূপে আছে। তাহলে আমার কি আছে? অনেকে কয় না তুলসীর মালা গলাত নিলে, গাও ধুইলে পানিটা মাটির ছাঁত পড়বে, অপরাধ হবে। তাহলে এই শরীরটা যে প্রকৃতি দ্বারা তৈরি পঞ্চভূত, এটা ভগবানের প্রকৃতি। আবার আমার শরীরের যে চেতনা প্রদান করে আত্মা রূপে, সেটাও ভগবানের অংশ। তাহলে আমার কি আছে জগৎ সংসার? কি আছে আমার? কিছুই নেই। ভগবান সেটাই গীতায় বুঝাইছে, কিছুই নাই, খালি ভাবনাটা। সবকিছুই ভগবানের। এই জগৎ সংসারে আমরা যা কিছু দেখি আছি, এগুলো সবই ভগবানের প্রকৃতি। একটা জড় প্রকৃতি আর একটা চেতন প্রকৃতি, এই দুইটার প্রকৃতির মিলনে এই জগৎ সংসার তৈরি। যা জড় পদার্থ দেখি, এটাও ভগবানের প্রকৃতি। যা চেতন দেখি, সেটাও ভগবানের প্রকৃতি। আমার বলতে কিছুই নেই, সব ভগবান। কারণ আমরা তো মানুষ তো দূরের কথা, প্রলয়ের সময় স্বয়ং ব্রহ্মা যায় সৃষ্টিকর্তা, ভগবান দায়িত্ব দিচ্ছেন। সেই ব্রহ্মাও কিন্তু এই সমগ্র সৃষ্টি নিয়ে ভগবানের মধ্যে বিলীন হয়ে যায়। ভগবানের মধ্যে ব্রহ্মাও স্বয়ং বিলীন হয়ে যায়। এই জন্য গীতার যে বিশ্বরূপ দর্শন যোগ, সেখানে ভগবান বলছেন যে অর্জুন, এই যে জগৎ সংসারটা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা তো আর কতটুকু দেখি, আমার চোখ আর কত দূর দৌড়ায়, এই সমস্ত কিছুই ভগবানের এক অংশে বিরাজমান। মানে ভগবান যে কি কত বড় রূপ, সেটা চিন্তা করা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র যা কিছু, এটা ভগবানের এক অংশে বিরাজমান। সেটা ভগবানের একটা লোমকূপের সমানও না হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা। ওই জন্য আমরা ভজনে পাই, ভজনত যেমন আছে যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনো মনে। এত গ্রহ নক্ষত্র তারা নিয়া, এগুলা ভগবান একটা মনে হয় ছোট্ট শিশু, এগুলা হল ভগবানের খেলনা। এই গ্রহ নক্ষত্র তারা ভগবানের খেলনা শুরু। সুতরাং ভগবানের যে স্বরূপটা, ভগবান কি, ভগবান কেমন, আমরা গীতায় গেলে, ভগবানের কথাগুলা গেলে, সেগুলা অল্প হইলেও জ্ঞান লাভ হয়। তাই ভগবান বলছেন, ভক্ত কেমন হবেন? ভক্ত সমস্ত কিছু ভগবানের সমর্পণ করবেন। ভগবানক দেওয়ার আমার কিছুই নাই। ভগবান যা কিছু আমরা দেখি, সবে ভগবানক সৃষ্টি। আজই এখানে যা প্রসাদ দেওয়া হয়েছে, ভগবানক ভোগ নিবেদন করা হবে, সবে তো ভগবানের। ভগবানকে আমরা কি দিবার পাই না? যেমন একজন জমিদার, জমিদারের অনেক বড় একটা আমের বাগান আছে, আমের বাগানত যায় দেখাশোনা করে, মালিক হয়। সেই মালি একটা আমের বাগান থাকি, আম গাছ থাকি, যে আম গাছটার আম খুব মিষ্টি ভালো, সেই আম আনিয়া জমিদারক দিল, যে প্রভু এটা আপনার জন্য নিয়ে আসছি। জমিদার খুব খুশি হল যে হ্যাঁ, আমার প্রতি এর খুব একটা শ্রদ্ধা আছে, ভক্তি আছে। ঠিক সেই রকম এই জগৎ সংসারটাই হল ভগবানের সম্পূর্ণ। সেই জায়গার যদি আমরা কিছু ভগবানের শ্রদ্ধা ভরে নিবেদন করি, ভগবান সেটা গ্রহণ করেন। এই জন্য গীতায় নবম অধ্যায় রাজবিদ্য রাজগুজ্জ যোগে ভগবান বলছেন যে ভগবানক আমার কি দেওয়ার আছে। সেখানে ভগবান বলছেন, কোন ভক্ত, শুদ্ধ চিত্ত ভক্ত, আমাকে যদি পাতা ফল ফুল জল যা প্রদান করে, আমি সেইটা গ্রহণ করি। আগত শুদ্ধ পবিত্র হওয়া লাগবে, যার মনটা শুদ্ধ, মনের ভিতর কোনো পাপ নাই, মনটা পরিষ্কার হয়ে গেছে, নির্মল পবিত্র। গীতা তো যেমন ভগবান বলছেন যে অর্জুন, তোমাকে এই গীতা জ্ঞান প্রদান করছি। অর্জুনও জ্ঞানটা দিছেন, সবাকে সব জ্ঞান দিয়ে লাভ নাই। জ্ঞানটা গ্রহণ করার তো ক্ষমতা থাকা লাগবে না? বালামাটির যা যদি বীজ লাগাই বালামাটির, তাহলে ওই বীজটা তাকে কিছু লাভ হবে না। আগত ক্ষেত্রটা প্রস্তুত করা লাগবে। গীতার ভগবান সেই কথাগুলো বলছেন যে আমরা আগত কিভাবে প্রস্তুত হব। বর্তমান দিনত যেমন ধর্ম একেবারে এত সহজ হয়ে গেছে, সবাকে যায় খালি বৃন্দাবন নিয়ে যায়, রাধারানীর চরণ নিয়ে যায়, যে তাড়াতাড়ি রাধারানী লাভ করবে। হরিবল অত সহজ না হয়।
আমার মনের ভিতর যদি হিংসা, কামনা, বাসনা এই ভিতরগুলো পরিষ্কার না হয়, তাহলে ওই বৃন্দাবনের যাও খালি বাড়ির কথা মনে হবে। হ্যাঁ, মনটা একাগ্রতা আসবে না। মনটা যদি সমর্পিত না হয়, সেটা বিশেষ কাজ হয় না। আসল হলো আমার ভিতরটা শুদ্ধ করা। হরি বল।